মা, এই কথাগুলো কেন বলো তুমি সবার সামনে সারাক্ষণ ধরে? আমার খুবই এম্বারেসিং লাগে। কেন সবার সামনে খালি প্রমাণ করতে চাও আমি খুব ভালো, আমি খুব ভালো? এটা করো না। এই সমাজে আমার প্রথম এবং শেষ পরিচয় একটাই, আমি একজন অপরাধী। বারবার একই কথা বলবে না। আমি তোমার একটা নতুন পরিচয় তৈরি করব। হারিয়ে দিও না আমায়। জেঠুমনি, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। দেখো, জীবনের একটা অংশে হয়তো তুমি তোমার মনের মতো কাজ করতে পারোনি, সমাজের চোখে হয়তো তুমি অপরাধী হয়ে আছো, কিন্তু জীবনের আরেকটা অংশ এখনো বাকি আছে। এই অংশটাকে তুমি কাজে লাগাতে পারো, অনেক কিছু করতে পারো। আর দেখো, সেই অংশটা কিন্তু কোনো কিছুর থেকে কম নয়। তুমি সেই অংশটা নতুন করে শুরু করো। আর গুড্ডির মতো একজন মানুষকে পেয়েছো, দুজনের যে অংশটা আছে দুটো মিলে তো একটা পুরো অংশ হয়ে যাচ্ছে। সেটা তো নতুন কাজ শুরু করার পক্ষে যথেষ্ট। আর এই বুড়োটা আছে, কোনো রকম দরকার হলে বলতে পারো। অবশ্য আমি জানি, মানে আমি পারবো না তোমাদের কাজকর্ম। কে বলেছে তুমি পারবে না? সব পারবে তুমি। আমি শুধু চাই তুমি এভাবেই সব সময় আমার পাশে থাকো। তুমি থাকলে না আমি আর কিচ্ছু মানি না জেঠুমনি, কোনো কিছুতেই ভয় পাই না। ঠিক আছে, ঠিক আছে। তা কি কাজ করবি সেসব ঠিক করেছিস? হ্যাঁ, সব কিছু ভেবেছি, ঠিক করেছি। তবে শোন, আজকে আমি কোনো কাজের কথা বলতে আসিনি। আজকে আমি শুধু এইটুকু বলতে এসেছি যে পৃথিবীতে আর যাই ঘটে যাক, আমি তোর সঙ্গে আছি। আর কে তোকে অ্যাকসেপ্ট করলো কি করলো না সে নিয়ে তুই মাথা ঘামাতে যাস না। মাথা ঘামাচ্ছি না তো। আমি শুধু একটা কথা জানি, যারা অ্যাকসেপ্ট করতে পারছে না তারা কখনো আমাকে ভালোই বাসেনি, আর যারা অ্যাকসেপ্ট করার জন্য এগিয়ে আসছে তারা চিরকালই আমাকে ভালোবেসেছে, ভালো চেয়েছে। তাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। জেঠুমনি, তুমি এসো, বসো আগে। মা, তুমি তো জিজ্ঞেস করবে জেঠুমনি কি খাবে না খাবে। তুমি বলো তো কি খাবে আগে। কিছু খাবার মানে? মিষ্টি মুখ না করে তো উনি যাবেনই না। বাবা, এত বড় একটা খবর। জেঠুমনি, অঙ্কুশের মা আছে, ভাই বোনেরা আছে, আমার দিক থেকে তো কেউই নেই। তুমি সত্যি থাকবে তো? আরে কি বলছিস থাকবো না? এ তো আমার পরম সৌভাগ্য। তবে আজকে তো বাড়িতে বলে আসিনি, আজ আমি বাড়ি ফিরে যাই, বুঝলি? কাল সকাল সকাল চলে আসবো। জেঠুমনি, আমার মনে হচ্ছে তোমাকে হয়তো ওরা আসতে দেবে না। সেজন্যই বারবার একই কথা বলছি যে তুমি এসো। তোর কি মনে হয় আমাকে আসতে না দিলে আমি বাড়িতে বসে থাকবো? কোনোদিন কি আগে তাই হয়েছে? তা হয়নি, কিন্তু বয়স হয়েছে তো তোমার। বয়স হয়েছে শরীরের, মনের বয়স হয়নি। আমি তোমায় একটা কথা বলি, যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। ওরকম কোনো ব্যাপার নেই, আমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আপত্তি করবে, বিদ্রোহ করবে, কিন্তু আসতে দেবে না, এটা হবে না। আমি তো এখনো চলশক্তিহীন হইনি, আমি নিজে দিব্যি চলে আসতে পারবো। আর আমি নিজেও চাই গুড্ডির এই দিনটায় সঙ্গে থাকতে। আপনার বাড়ির অন্যরা মেনে নিয়েছে? না, মেনে নেয়নি। গুড্ডিমা আমার খুব আশা করে আছে যে ওই দিন ওরা আসবে, কিন্তু জানেন তো, আমি জানি ওরা আসবে না। মা, আমি তোমাকে বলছি,
ওরা আসবে, অন্তত এটা দেখার জন্য আসবে যে অঙ্কুশের জীবনে এমন কি মিরাকেল ঘটে গেল। একজন এক্স পুলিশ অফিসার ওর সঙ্গে জীবন কাটাতে চাইছে, এই কৌতূহল নিবৃত্ত করার জন্য তো আসবেই। দেখো জেঠুমনি, আমি কিন্তু বারবার বারণ করেছিলাম ওকে। তুমি ধরে নাও এখানে কিছু ভালো হবে, সেই জন্যই ও তোমার বারণ শোনেনি। আসলে ওর দিক থেকে তো কর্তব্য আছে, সবাইকে সঙ্গে নিয়ে ও চিরকাল চলতে চেয়েছে। কেউ কেউ ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু ওর চাওয়াতে তো কোনো ভুল নেই, ও চাইতেই পারে। তোমার সঙ্গে ও বিয়ের সম্পর্কে ঢুকছে, তোমার সমস্ত আত্মীয় স্বজন এখন ওর আত্মীয় স্বজন। ভদ্রতা করে ওর দিক থেকে তো একবার বলা উচিত, তাই না? জানানোই উচিত। তারপরেও যদি তারা না আসে সেটা তাদের বিবেচনা, কিন্তু আমার মেয়ে কেন ভুল করবে বলো তো? আমি ভাবছিলাম যে ও বাড়ির লোকেদের বলবো কিনা। তুমি না বললে কি হবে? আমি বলবো। আমি গিয়ে বলবো যে তুই সকলকে আসতে বলেছিস। বললে কি হবে সেটা তো তুমি বুঝতেই পারছো। কি হবে তাতে আর ভয় পাই না রে, সে ভয় তো কবেই জয় করে ফেলেছি। কি আর হবে, লোকজন কথা শোনাবে, বিদ্রুপ করবে, হাসি তামাশা করবে করবে। তবু তো তুই বললি, তোর খবরটা তো গেল, পৌঁছলো। ভবিষ্যতে কোনোদিন বলতে পারবে না যে আমাদের জানায়নি। তুই তো গোপন করে কিছু করছিস না, পালিয়েও যাচ্ছিস না, তুই তো ফেস করছিস সত্যিটাকে। আর এটাই তো করা উচিত, এটাই তো ঠিক কাজ। কিসের জন্য তুই নতুন জীবন গড়বি না? সেই প্রশ্নের উত্তর কি ওরা দিতে পারবে? সেই প্রশ্নের কোনো ব্যাখ্যা আছে ওদের কাছে? যদি তোকে অ্যাকিউজ করে তাহলে তো শিরিনকেও অ্যাকিউজ করতে হয়। অনুজ চলে যাওয়ার পরে শিরিন কি আবার বিয়ে করেনি? নতুন করে সংসার করছে না? তাহলে তোর দোষটা কোথায়? আর তোর সঙ্গে অনুজের সম্পর্কটা কি বিবাহিত সম্পর্ক ছিল? ছিল না তো। আর ধরে নিলাম তোদের মানসিক যোগাযোগ ছিল শেষ পর্যন্ত, কিন্তু সেই মানসিক যোগাযোগটা তো কোথাও পূর্ণতা পায়নি। তোর সঙ্গে সংসার হয়নি, আর সেই মানুষটাও আজ আর নেই। তাহলে তুই নতুন করে যদি কারোর সঙ্গে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাস, তাহলে দোষটা কোথায়? আমি বলছি তোকে, কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই। নিজের মনে এরকম সংশয় আর কোনোদিন আনবি না। দেখো জেঠুমনি, সংশয় ওর মনে নেই, সংশয় যা আছে সেটা আমার মনে। দেখো, গুড্ডির মতো একটা মেয়েকে তুমি গ্রহণ করছো, অথচ তোমার মনে সংশয় আছে, এটা কিন্তু ঠিক নয়। সংশয়টা তো আমার জন্য যদি ওকে আবার অনেক কথা শুনতে হয়। সব কথাই যে আমি শুনবো এই কথাটা তোমাকে কে বললো? বারবার নিশ্চয়ই আমাকে একই কথা তোমায় বলতে হবে না। আচ্ছা, বিয়ে বাড়ির মতো কোনো ব্যাপার স্যাপার নেই কেন? হ্যাঁ, বিয়ে বাড়ি আভাব কি করে হবে? লোক কই? আমি তো একা, আর এরা দুজন তো বর কনে। আপনি আসুন, থাকুন, বাকি আপনার বাড়ির লোকজন তারাও মানে যাদের যাদের আসতে ইচ্ছে হবে তারাও আসুক, থাকুক, তবে তো হবে বিয়ে বাড়ি। আমার বড় ইচ্ছে জানেন তো, আমার ছেলের এই কাজ, যেটা আমার বহুদিন আগেই করার কথা, কিন্তু সুযোগ পাইনি, তাই করে উঠতেও পারিনি। আজ যখন সুযোগ পেয়েছি তখন এই কাজটা না আমি একদম মন থেকে করতে চাই জানেন। আমার ছেলে আমার সংসার বাঁচিয়েছে, আমার বাকি ছেলে মেয়েদেরও সে বাঁচিয়েছে। এতগুলো দায়িত্ব পালন সে করেছে, অথচ তার প্রতি দায়িত্ব পালনের ব্যাপারটা যখন এলো তখন সবাই মুখ ফিরিয়ে নিল। কিন্তু দেখুন, আমি তো মা, আমি তো দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না, আমাকে তো করতেই হবে বলুন। আমি তাই ঠিক করেছি যে এই বিয়ের যাবতীয় খরচা আমার।
তা বললে কি করে হবে? মেয়ের পক্ষে তো আমি আছি, ওর জেঠু, আমাকে জেঠু বলে ডাকে। হ্যাঁ, অত পয়সা আমার হাতে নেই, কিন্তু রিটায়ার করে যা পেয়েছি তাতে কিছু খরচা তো আমিও করতে পারবো। আমাকে যদি অংশ নিতে না দেন তাহলে তো আমার এসে থাকায় অসুবিধা হবে। আমার সবসময় মনে হবে আমি কিছু করতে পারলাম না। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। টাকা পয়সার কথা তো বলোই না, তোমাদের সবার উপস্থিতি সব থেকে বড় কথা। তোমরা শুধু থেকো, এর বাইরে আর কিছুই চাই না আমাদের। না মা, ও কথা বলো না। ঠিক আছে, উনি খানিকটা দেবেন, আমি খানিকটা দেব, কিন্তু আমাদের দিতে দাও মা। রইল তো এবার বাকি জীবন। কোথাও কারো যদি কোনো রকম বিপদ আপদ হয়, তোমরা দুজন তো তখন আছোই আমাদের সাথে, চিন্তা কি? এখন না করো না। কতটাই বা করছি, অল্পই তো, সেটুকু আমি করতে পারবো, সেই পারাটা না করো না। Gutti, gutti.